السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين الطيبين الطاهرين أما بعد. الحمد لله আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে তিনার বিশেষ রহমতে খাসভাবে আমাদেরকে মনোনীত করেছেন। আমরা ফিকহে হানাফির আলোড়ন সৃষ্টিকারী কিতাব আল হেদায়া শরহে বেদায়াতুল মুক্তাদি আমরা এর দর্শ শুরু করতে যাচ্ছি। হেদায়া কিতাবটি ফিকহ জগতের এমন একটি কিতাব যাকে ফুকাহায়ে কেরাম বলেন যে হানাফি মাযহাবের শরঈভাবে সাবেত করবার জন্য এই হেদায়া কিতাবটাই যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো হেদায়া। এই কিতাবটি লিখেছেন আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই কিতাবটি সর্বপ্রথম লিখেছেন তৎকালীন সময়ের যে দুইটি কিতাব আলোড়ন সৃষ্টিকারী কিতাব ছিল এবং সকলের নিকট খুবই প্রসিদ্ধ ছিল। একটা হলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার আল জামিউস সগীর, আরেকটা হলো ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তাআলার মুখতাসারুল কুদুরি। এই মুখতাসারুল কুদুরি এবং জামিউস সগীর এই দুইটি কিতাবকে সামনে রেখে তিনি বেদায়াতুল মুক্তাদি কিতাব লিখেছেন। এই বেদায়াতুল মুক্তাদি কিতাবটি লেখার সূচনাতেই তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি কিফায়াতুল মুনতাহি নামক একটি সরা, এই বেদায়াতুল মুক্তাদির সরা আমি রচনা করব ইনশাআল্লাহ। যখন এই বেদায়াতুল মুক্তাদি কিতাবটির সমাপ্ত হয় তখন তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে কিফায়াতুল মুনতাহি কিতাবটার সূচনা করেন এবং সুদীর্ঘ সময় লাগিয়ে তিনি ৮০ খণ্ডে কিফায়াতুল মুনতাহি কিতাবটি রচনা করেন। কিন্তু এত লম্বা সময় লাগিয়ে কিতাবটি রচনা করে, সরাটি রচনা করে তিনি বুঝতে পারলেন যে এর মধ্যে এত পরিমাণ ইতনাব আছে, যে এত পরিমাণ এই কিতাবটির মধ্যে দীর্ঘতা আছে, যার কারণে পাঠক এই কিতাবটি অধ্যয়ন করে বিরক্ততা অনুভব করবে। সে লক্ষ্যে সাহেব হেদায়া তিনি কিফায়াতুল মুনতাহি কিতাবটার নিয়ে এক ধরনের একটা চিন্তা করতে লাগলেন। পরিশেষে তিনি তার সংক্ষিপ্তভাবে অতিরিক্ত ইতনাবগুলোকে বাদ দিয়ে তিনি রচনা করেছেন আল হেদায়া শরহু বেদায়াতুল মুক্তাদি, অর্থাৎ এই হেদায়া শরীফ। হেদায়া কিতাবটা এত গুরুত্বপূর্ণ যে যখন ইংরেজরা ভারতকে দখল করে নিয়েছিল তখন তারা বিভিন্ন জায়গার মধ্যে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এই হেদায়ার বিভিন্ন ইসলামী আইন কানুনকে তারা নকল চুরি করে তাদের আইন কানুন হিসেবে তারা চালিয়ে দিয়েছিল। আমাদের দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র বর্তমানে পাকিস্তানের মুফতি আজম শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া ব্রাঞ্চের তিনি চিফ জাস্টিস ছিলেন। তিনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, আপনি তো মাদ্রাসায় পড়ছেন, তো মাদ্রাসায় পড়ে আপনি এত আইন কানুন সম্পর্কে কিভাবে এত কঠিন কঠিন বিষয়গুলো আপনি সহজে হল করে ফেলতে পারেন? তখন তিনি বলেছিলেন যে আমাদের মাদ্রাসার মধ্যে একটি কিতাব আমরা পাঠ করে থাকি, একটি কিতাব আমরা অধ্যয়ন করে থাকি, যে কিতাবটির নাম হলো আল হেদায়া, হেদায়া শরীফ। এই কিতাবটা আমি খুব ভালোভাবে আমার আব্বা মুফতি আজম শফি উসমানী
রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমি অধ্যয়ন করেছি বিদায়ী আজকে এই জমানায় এসে কঠিন কঠিন আইন কানুনের মারপেজ আমার কাছে কঠিন কিছুই লাগে না, বরং এগুলো একেবারেই সহজ মনে হয়। তাহলে হেদায়া কিতাবটি কত গুরুত্বপূর্ণ। এখনও পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে হেদায়ার ইংরেজি ট্রান্সলেট ভার্সন, এটা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তার খণ্ডিত অংশ, বিভিন্ন পার্ট অফ দ্য বুক এটা অধ্যয়ন করা হয়। এজন্য আমাদের হেদায়া কিতাবটি যদি কেউ অধ্যয়ন করতে পারে, তাহলে ইসলামী শরিয়া, ইসলামী আইন কানুন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব। প্রথমত বিষয় হলো, এই কিতাবটি হলো ফিকহের কিতাব। আর ফিক শব্দের অর্থ হলো বুঝা। ফিক ইয়ানি ফাহাম, বুঝ, জ্ঞান, কোনো জিনিস সম্পর্কে জানাকে ফিক বলে। এটা সম্পর্কে লিসানুল আরব, আরবি অভিধানের মধ্যে বলা হয়েছে যে ফিক শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হতো একটা সময়। যে কোনো জিনিস জানাকে ফিক বলা হতো। কেউ দুনিয়ার বিভিন্ন বিষয়, জাগতিক বিষয় জানলো, সেটাও ফিক। ইসলামী বিষয় সম্পর্কে বুঝলো, সেটাও ফিক। যে কোনো জিনিস বুঝলো, জানলো, শিখলো, সেটাই ফিক। কিন্তু এটা কোরআন হাদিসের সাথে এত সামঞ্জস্যপূর্ণ, এত প্রচলিত যে এই শব্দটা পরবর্তীতে তাখসিস হয়ে শুধু ফিকহুল ইসলামী, ফিকহুল শারঈয়া ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এর জন্য ফিক শব্দের অর্থ ফুকাহে কেরাম তার ইসলাহ পারিভাষিক সংজ্ঞায় বলেছেন যে ফিক হলো কুরআন সুন্নাহ অর্থাৎ শরীয়তে ইসলামিয়া থেকে নিজের জীবন যাপনের সমস্ত বিধি বিধান জেনে নেওয়াকে বলে। তাহলে একজন মানুষ সে ইসলাম থেকে তার জীবন কীভাবে পরিচালনা করবে, তার রাষ্ট্র জীবন কীভাবে পরিচালনা করবে, পারিবারিক জীবন কীভাবে পরিচালনা করবে, তার অর্থনৈতিক জীবন কীভাবে পরিচালনা করবে, এই সব এভরিথিং, সব যত নীতিমালা বিধি বিধান আছে, এগুলো সবই হলো ফিকের বিষয়। এই জন্য প্রত্যেকটা মানুষ ফিক সম্পর্কে বেসিকলিভাবে ধারণা থাকতে হবে। এবং একজন আলেম হওয়ার জন্য যে শর্ত আছে তার মধ্য থেকে অন্যতম একটা শর্ত হলো ইলমুল ফিকহের জ্ঞান বাদে কেউ আলেম হতে পারে না। ফিক শব্দটা নিয়ে অনেকের আবার একটু অ্যালার্জি থাকতে পারে যে ফিক কোরআন হাদিসে আছে কিনা। দেখেন, ফিক শব্দটা শুধু কোরআন হাদিসে নাই বিষয়টা এমন না, বরং ফিকের জন্মটাই হয়েছে কোরআন এবং হাদিস থেকে। কিভাবে? যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তাদের মধ্য থেকে একটি দল কেন বের হয় না, যেন তারা দ্বীনের ফিক অর্জন করতে পারে। অর্থাৎ দ্বীনের ফিক অর্জন করবার জন্য আল্লাহ বের হওয়ার জন্য তাকিদ দিয়েছেন। তাহলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ফিক অর্জন যেন করে। তাহলে ফিকটা কোরআন থেকে এসেছে। আরও একাধিক অসংখ্য আয়াতের মধ্যে এই ফিক শব্দটা এসেছেন। একজন ফকিহ তিনি বলেন যে ফিক শব্দটা কোরআনুল কারীমের 19 থেকে 20 জায়গার মধ্যে আল্লাহ পাক ফিক ফা কফ হা এর মাস্টার দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এই শব্দটা কোরআনে আছে, এই শব্দটা হাদিসের মধ্যেও আছে। ফিক এর উদ্ভাবন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানা থেকে সূচনা হয়েছে। আমরা আপনাদের সম্মুখে দুই তিনটি হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসগুলোর মাধ্যমে আমরা ফিকহের সূচনা কোত্থেকে হয়েছে সেগুলো আমরা অনুধাবন করতে পারব।
প্রখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিসটি বর্ণিত, দুইজন সাহাবী তিনারা গিয়েছিলেন একটি সফরের মধ্যে প্রতিমধ্যেই যখন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ আদায় করবেন কিন্তু পানি শেষ হয়ে গেছে, পানি নেই। তখন তারা তায়াম্মুম করলো, তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেললো। তায়াম্মুম করে নামাজ আদায় করার পরে তারা দেখতে পেল যে তারা পানি পাইছে, অর্থাৎ তায়াম্মুম দ্বারা নামাজ আদায়ের পরে তারা পানি পাইছে। এক সাহাবী বলতেছে, যেহেতু আমরা পানি পাইছি, আমরা এখন পুনরায় নামাজকে আমরা দোহরাবো, আগের নামাজটা বাতিল। এটা এমনটা একজন সাহাবী বলতেছেন। অপর সাহাবী বলতেছেন, যেহেতু তায়াম্মুম একটি ইবাদত এবং তায়াম্মুমটা হলো উজুর কায়েমে মাকাম, সেই হিসাবে উজু না করতে পারাই তায়াম্মুমের মাধ্যমেই নামাজ আদায় করার কারণে আমাদের নামাজ আদায় হয়ে গেছে, পুনরায় দোহরাতে হবে না। তো এক সাহাবী তিনার মত হলো যে যেহেতু পানি বেশি, নতুন করে নামাজ দোহরাবো, তিনি দোহরিয়েছেন। অপর সাহাবীর মত হলো যেহেতু তায়াম্মুমের মাধ্যমে আমরা নামাজ আদায় করে ফেলছি, এক্ষেত্রে আমাদের নামাজ আর দ্বিতীয়বার আদায় করতে হবে না, তিনি আর আদায় করেন। উভয়জন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো বিষয়টি শুনে, যে ব্যক্তি পানি পাওয়ার পর নামাজ আর দোহরাই নাই, তার ক্ষেত্রে বলেন যে আসবতা সুন্নাতা ওয়া আজজাআতকা সালাতুক, তোমার এই নামাজ এটা যথেষ্ট হয়ে গিয়েছে, এটা সুন্নত মোতাবেক হয়েছে। আর যে ব্যক্তি পানি পাওয়ার পরে নামাজকে দোহরিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকাল আজরু মাররাতাইন, তোমার জন্য ডাবল সওয়াব, দ্বিগুণ সওয়াব। তাহলে আল্লাহ নবী যদি এখানে তাদের এই চিন্তা চেতনা যে এখন এই অবস্থা আমরা কি করব, এই ব্যাপারে কোনো হাদিস তখন স্পষ্ট ছিল না, কুরআনেরও আয়াত এইভাবে স্পষ্ট নাই। এই ক্ষেত্রে দুইজন সাহাবী তিনারা চিন্তা করেছেন, ফিকির করেছেন, গবেষণা করেছেন। এই গবেষণাটার নাম হলো ইজতিহাদ, অর্থাৎ ফিকহ। এই তাদের ইজতিহাদকে আল্লাহ নবী যদি তিরস্কার করতেন, তাহলে একজনেরটা সহি বলে আরেকজনটা খতা বলতেন, আরেকজনটা গায়রে সহি বলতেন। কিন্তু আল্লাহ নবী উভয়জনেরটাই সহি বলেছেন, বলে আসবতা সুন্নাতা, তুমি সুন্নতের উপর আমল করেছো। আর দ্বিতীয়জনকে বলছেন ওয়ালাকাল আজরু মাররাতাইন, তাহলে উভয়জনকে কি করেছেন, তিনি সহি বলে অবহিত করেছেন। তাহলে আল্লাহ নবীর জমানা থেকেই এটার এবার উদ্ভাবন হয়েছে, ফিকহ আল্লাহ নবীর জমানা থেকে হয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু, আপনারা সকলেই এই হাদিসটা জানেন যে তিনাকে যখন কোন একটি প্রদেশের গভর্নর হিসেবে প্রেরণ করা হয়, কাজী হিসেবে, তখন তিনাকে এটা বলা হয়েছে বিমা তাকতিয়া মুআজ, হে মুআজ, তুমি যে সেখানে যাবা, কিসের ভিত্তিতে তুমি সেখানে শাসন কার্য পরিচালনা করবে, বিচার কার্য পরিচালনা করবে? হযরত মুআজ ইবনু জাবাল বলেন বিকিতাবিল্লাহি তাআলা, আমি সেখানে আল্লাহর কোরআন দ্বারা আমি সেখানে বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ রাসূল ফা ইল্লাম তাজিদ, যদি কোরআনে ওই ফয়সালাটি তুমি না পাও, তখন সে বলে মুআজ ইবনু জাবাল বলেন বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, সুন্নত তথা হাদিস থেকে আমি এই সমস্যার সমাধানটির ফয়সালা আমি প্রদান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় বলেন ফা ইল্লাম তাজিদ, যদি তুমি অর্থাৎ সুন্নত রাসূলিল্লাহ অর্থাৎ হাদিসেও যদি তুমি এই সমস্যার সমাধানটি না পাও, তখন মুআজ ইবনে জাবাল বলেন আজতাহিদু বিরাই, অর্থাৎ আমি তখন আমার নিজস্ব মতে আমি ইজতিহাদ করে নিজস্ব মত আমি প্রদান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন। মুআজ ইবনে জাবালকে দোয়া করে বলেন, মুআজ ইবনে জাবাল হলো রাসূলের প্রতিনিধি, রাসূল তার উপর সন্তুষ্ট।
আল্লাহ নবী সন্তুষ্ট হয়েছেন মুআজ ইবনে জাবালকে দোয়া করে দিয়েছেন। কেন? তিনি কুরআন খুঁজবেন, এরপরে হাদিস না পাইলে তিনি ইস্তেহাদ করবেন, অর্থাৎ গবেষণা করবেন। আর এই গবেষণাটাই হলো ফিকহ। এই দুইটা হাদিস। এবার আসেন 3 নম্বর একটি হাদিস আপনাদের সম্মুখে আমি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীদের একটি প্রতিনিধি দলকে তিনি বনি কুরাইজার মধ্যে প্রেরণ করেন। তিনি ঘোষণা দিয়েছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসর ইল্লা ফি বনি কুরাইজা। তোমরা বনি কুরাইজার মধ্যে প্রবেশের পূর্বে, বনি কুরাইজার মধ্যে পৌঁছানোর আগে তোমরা আসরের সালাত আদায় করবে না। এ কথা বলে সাহাবীদেরকে প্রেরণ করে দিলেন। সাহাবীরা গেলেন। প্রতিমধ্যে আসরের ওয়াক্ত যখন হলেন, তখন সাহাবীদের মাঝখানে 2 দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দলের ইস্তেহাদ হলো, গবেষণা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসর ইল্লা ফি বনি কুরাইজা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের নামাজ আমরা এখানে পৌঁছানোর আগে না আদায় করি, সুতরাং আমরা আদায় করব না, আমরা ওইখানে পৌঁছেই আসরের নামাজ আদায় করব। আর অপর দলের দাবি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কেন বলেছেন? এই কথাটি বলেছেন যেন আমরা লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসর ইল্লা ফি বনি কুরাইজা হাদিসের মানা হলো, ব্যাখ্যা হলো, আল্লাহ নবী বুঝিয়েছেন যেন আমরা দ্রুত বনি কুরাইজার মধ্যে গিয়ে পৌঁছেছি। তাহলে এখানে এই যে 2টি দল, 2 দলে বিভক্ত হয়ে গেছেন। সাহাবীদের একটি মত হলো যে আল্লাহ নবী নামাজ পড়তে নিষেধ করেছেন, আমরা পড়ব না। আর আরেক দলের ভাষ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বনি কুরাইজার মধ্যে পৌঁছানোর আগেই নামাজ আদায় করবে না, অর্থাৎ এটা বুঝিয়েছেন যে আসরের নামাজ যেন ওইখানে গিয়ে পড়তে পারো এমন দ্রুততার ভিত্তিতে তোমরা সেখানে ছুটে চলে যাও। তাহলে প্রথমজন যে মতটা গ্রহণ করেছেন, আল্লাহ নবী যা বলেছেন হুবহু মানা, এটা হচ্ছে মানায় হাকিকি। অর্থাৎ আল্লাহ নবী যা বলেছেন হুবহু তা মানা, এটা মানায় হাকিকি, হাকিকতটা মেনেছেন। যে আল্লাহ নবী বলছেন ওইখানে গিয়ে আসর নামাজ পড়ার জন্য, আমরা ডানও বুঝি না বামও বুঝি না, আমরা সোজা হাদিসের প্রতি আমল করব, ওইখানে গিয়ে আমরা নামাজ আদায় করব। এটা মানায় হাকিকি। আর এই হাদিসের মানায় মাজাজি হলো অপর মত গ্রহণ করেছেন যে আল্লাহ নবী এই কথাটা বলে কি বুঝিয়েছেন? বলে বুঝিয়েছেন যে তোমরা যেন তাড়াতাড়ি ওইখানে গিয়ে পৌঁছাও। আমি একটু উদাহরণ দিই, যেমন যাইদুন কাল আসাদি। হ্যাঁ, যে জায়েদ সিংহের নেই, তাহলে জায়েদ সিংহের নেই যদি কথাটার হাকিকি মানা ধরি, তাহলে এটা অর্থ হবে যে সিংহ যেমন চতুষ্পদ জন্তু, জায়েদও চতুষ্পদ জন্তু। এটা মানায় হাকিকি। কিন্তু আমি কি এখানে মানায় হাকিকি বললাম না মানায় মাজাজি বললাম? এটা বুঝতে হবে। মানায় মাজাজি কি হবে? যে আমি বলছি একটা কিন্তু বুঝাইছি অন্যটা, ভিন্নটা। সেটা কি? সেটা হলো যে জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো, মানে আকার আকৃতির সুরতের দিক থেকে জায়েদ সিংহের মতো নয়, এবং সিংহের যেমন যেমন সাহসিকতা, সিংহের যে গর্জন, সিংহের যে সিফত আওসাফ আছে, সেই সিফত আওসাফ আর সাহসিকতা জায়েদের মধ্যে বিদ্যমান আছে। এই জন্য বলা হয়েছে জাইদুন কাল আসাদি। তাহলে উভয়টাই কিন্তু ধরা যায়। হ্যাঁ, এটা আবার উসুলে ফিকহের একটা নিয়ম। মাজাজি মানায় মাজিজি মানায় হাকিকি থাকলে আমরা মাজাজি ধরবো না হাকিকি ধরবো, এটার বিশদ আলোচনা আছে। ফাঁকে ফাঁকে যদি আমরা মাসালার মধ্যে আসে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা ফিকহের পাশাপাশি আমরা উসুলে ফিক তো বলতেই হবে, এরপর আমরা অ্যাডভান্স কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে 3টি হাদিস, এই 3টি হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ফিক এটা সূচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই হয়েছে, সাহাবীদের মধ্য থেকেই হয়েছে। এবার আসেন যে ফিক এটার সূচনা কিভাবে, কোত্থেকে হয়েছে। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থেকে ফিকের সূচনা হয়েছে। কিভাবে দেখেন,
ফিক হলো শরীয়ত থেকে ইসলামের বিধি বিধানকে উদ্ভাবন করা, ইস্তেমবাত করা। তা আল্লাহ নবী নিজেই ইস্তেমবাত করেছেন। কিভাবে ইস্তেমবাত করেছেন? তৎকালীন আল্লাহ নবীর জমানায়, আমাদের এখন বর্তমানে শরীয়তের দলিল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা হলো শরীয়তের দলিল। কিন্তু আল্লাহ নবীর সময় হাদিস তো তিনি যা বলতেন তাই হাদিস। ইজমার প্রয়োজন হতো না, কারণ ইজমা মানে হলো ঐক্যমত্য সিদ্ধান্ত, আর আল্লাহ নবীর ঐক্যমতের প্রয়োজন নাই, তিনি আর একক সিদ্ধান্তই হলো শরীয়ত। আর কিয়াস, আল্লাহ নবীর কিয়াস করতেন। তো তৎকালীন সময়ে কোরআন ছিল শরীয়ত, আর কোরআনে আল্লাহ পাক যা বলতেন আল্লাহ নবী সে অনুযায়ী আমল করতেন। আর কোরআনে যদি তার সঠিক নির্দেশনা না থাকতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রদত্ত ইলম দ্বারা তিনি ইজতিহাদ করতেন, কিয়াসের মাধ্যমে তিনি সমস্যার সমাধান করতেন। তবে নবীর এগুলো হাদিস হিসেবে বিবেচিত হয়ে গিয়েছে, যা কোরআন দ্বারা গ্র্যান্টেড। তাহলে ফিকহের সূচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। যারা বলে ফিক মানি না, তারা হাদিসে মানে না, তারা কোরআনই মানে না, তারা ইসলামের শরীয়তই মানে না। ফিক কোরআন হাদিসের থেকেই জন্ম। যেমন ফুকাহে কেরাম বলছেন দুধের মধ্যে যেমন মাখন আছে, ঠিক তদ্রুপভাবে কোরআন হাদিসের মধ্যেও ফিক আছে। হ্যাঁ, বলে গাছের যেমন ডালপালা আছে, গাছের মধ্যে যেমন ফল ফ্রুট আছে, ঠিক তদ্রুপভাবে এই কোরআন হাদিসের মধ্যেও ফিক আছে। আমরা আলোচনা শেষের দিকে করব ইনশাল্লাহ, কিভাবে ইজতিহাদ করতেন ফুকাহে কেরাম, এগুলো আমরা ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ। তবে ফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম করেছেন। কিভাবে করেছেন? সাহাবীদের মধ্য থেকে ফুকাহে কেরাম দুইভাবে বিভক্ত করেছেন। একটা হলো কিবারে সাহাবায়ে কেরাম, একটা হলো সিগারে সাহাবায়ে কেরাম। কিবারে সাহাবায়ে কেরাম তিনাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পরে যে 4জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুলাফায়ে রাশিদিনের জমানায় এটা ছিল কিবারে সাহাবায়ে কেরাম। তাদের জমানায় যখন কোনো সমস্যা হতো, তখন তারা কোরআন থেকে সমাধান করত। কোরআন থেকে না পাইলে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহের মধ্য থেকে তারা খুঁজে বের করতেন। কোরআন এবং সুন্নাহ থেকে যখন খুঁজে না পাইতেন, তখন তারা কিবারে সাহাবীদের মধ্যে 2 পদ্ধতিতে তারা ইস্তেমবাত করতেন। এক পদ্ধতি হলো ইজমা, আরেক পদ্ধতি হলো কিয়াস। ইজমা কি? কোনো সমস্যার সমাধান হলে সাহাবে কেরাম ভোট বসতেন মজলিসে ফিকহি। এই ফিকহি মজলিস বসে কোনো সমস্যার জন্য কিয়াসের উপরে, ইজতিহাদের উপরে সাহাবে কেরাম ইজমা হতেন। আর সাহাবীরা যখন কোনো একটি বিষয়ে ইজমা হতেন, ওইটা মুতাওয়াতির পর্যায়ের হাদিসের সমতুল্য হয়ে যেত। অর্থাৎ এই ইজমা দ্বারা কোনো একটা হাদিসকে মানসুখ করা যেত, এই ইজমা দ্বারা কোনো একটা হাদিসের রায়, কোনো একটা হুকুমকে মানসুখ করা যেত। সাহাবে কেরামের ইজমাটা এত মজবুত ছিল। আরেকটা পদ্ধতি হলো সকল বিষয়ে যখন ইজমা করা সম্ভব হতো না, যেমন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে ইজমা করতেন। কিন্তু অনন্য যে বিষয়গুলো আছেন, সাহাবে কেরাম অনেক ক্ষেত্রে তিনারা একক সিদ্ধান্ত দিতেন, একক অভিমত, যেটাকে বলা হয় কিয়াস। আর এই একক অভিমতের ক্ষেত্রে সাহাবে কেরামের মতামতটিও সমস্ত তাবি, সমস্ত ফিকহের উপরে গ্রহণযোগ্য। তাহলে এই হলো কিবারে সাহাবীদের ফিকহের ইস্তেমবাতের নমুনা। খুলাফায়ে রাশিদিনের পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে নিয়ে কিবারে তাবি পর্যন্ত এই জমানাটাকে বলা হয় সিগারে সাহাবায়ে কেরাম। তাদের জমানায় ফিকহের উদ্ভাবনটা একটা অন্যরকম ভাবে হয়েছিল। অন্যরকম ভাবে কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় খেলাফত তিনি অল্প সময় পেয়েছিলেন,
আল্লাহ নবীর ওফাতের পরে তিনি খলিফা নিযুক্ত হয়েছেন, খুব অল্প সময় তিনি সময় পেয়েছেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় লম্বা সময় পেয়েছেন। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলীর জামানায় ইসলাম সম্প্রসারিত হওয়া শুরু করতে লাগলেন। জাজিরাতুল আরব পার হয়ে রোম, পারস্য সহ ইউরোপের বিভিন্ন অঞ্চল যখন ইসলামের ছায়াতলে আসতে লাগলো, যত আসা শুরু করলো তত মানুষদের নতুন নতুন সমস্যা দেখা দিল। এক্ষেত্রে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে নিয়ে কিবারে তাবিঈদের জমানা পর্যন্ত এই যে সমস্যাগুলা, নতুন সমস্যা যেগুলো স্পষ্টভাবে কোরআনে ছিল না, হাদিসে ছিল না, কিবারে সাহাবে কেরামের ইজমা বা কিয়াস এও ছিল না, তখন সাহাবীদের মধ্য থেকে একটা সংকটে পড়ে গেল যে এমত অবস্থায় তারা কি করবে। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে যাওয়া শুরু করলো। এই ক্ষেত্রে এক জায়গা থেকে সকলকেই ফিকহের সমাধান দেওয়া সম্ভব নয়। এর জন্য সাহাবীদের ঐক্যমত্য সিদ্ধান্তে 7টি কেন্দ্র তৈরি করা হয় ফিকহের জন্য। 7টি পয়েন্ট কোথায় কোথায়? একটা হলো মদিনাতুল মুনাওয়ারায়, আরেকটা মক্কাতুল মুকাররমায়, আরেকটা হলো কুফায়, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে যে কুফা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। 3 নম্বর হলো মিশর, 5 বসরা, 6 ইয়ামান, আর 7 হলো শাম তথা বর্তমান সিরিয়াতে। এই 7টা পয়েন্ট ফিকহের জন্য আলাদা আলাদা কেন্দ্র করে দেওয়া হয়। যে মদিনাতে একটি ফিক বোর্ড থাকবে, এই ফিক বোর্ডের আন্ডারে ফিক রচিত হবে। আর মক্কাতুল মুকাররমায় একটি ফিক বোর্ড থাকবে, সেখানে ফিকহের বোর্ডের অনুপাতে ফিক রচিত হবে, অর্থাৎ সমস্যার সমাধান হবে। কুফায় হবে, ইয়ামেনে হবে, শামে হবে, বসরায় হবে, মিশরে হবে। এরকমভাবে পৃথিবীর সর্বমোট 7টি পয়েন্টে ফিকহের কমিটি গঠন করা হয়। যেমন মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিবারে সাহাবীদের অন্তর্ভুক্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমভাবে বিভিন্ন পয়েন্ট একে ছিল। কুফায়ও বিভিন্ন সাহাবীদের, ফকিহ সাহাবীদেরকে নিযুক্ত করা হয়। আর সেখান থেকেই হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়, সূচনা হয়। তাহলে এই 7টি পয়েন্টে সাহাবায়ে কেরামের ফিকহের চর্চা হতে লাগলো। মূলত ফিকহের আনুষ্ঠানিকতা এই সিগারে সাহাবায়ে কেরাম থেকেই শুরু হয়, যদিও তার মূল সূচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই 3য় স্টেপে এসে ফিকহের আনুষ্ঠানিকতা শুরু হয়। পৃথিবী বিখ্যাত ফকিহ এই 7টি পয়েন্টে ফিকহের কাজ করেন। কিন্তু ধীরে ধীরে যখন এই 7টি পয়েন্ট বিলুপ্ত হওয়া শুরু করলো, অর্থাৎ বিলুপ্ত বলতে আরও সমস্যা যখন সামনে আসতে লাগলো এবং মানুষের যে স্মৃতির যে প্রখরতা, মজবুত যে বিষয়টা, সেটা যখন কমতে লাগলো, তখন এই ফিকটাকে একটা সুবিন্যস্ত করার প্রয়োজন দেখা দিল। আর এই সুবিন্যস্তটার সূচনা হয় ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে। তিনি 40 জন বিশিষ্ট একটি ফিক কমিটি গঠন করেন, বোর্ড গঠন করেন। 40 জন সদস্য বিশিষ্ট ফিকহের এই কমিটিতে তিনি ফিকটাকে একটি সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ আকারে, গ্রন্থাকারে এটাকে সাজানোর জন্য তিনি পরিশ্রম করতে লাগলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে ফিকহের সুবিন্যস্ততা শুরু হয়, গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার যে অবদান ফিকহের জগতে, তিনার অবদানটাকে, তিনার ফিকহি সুবিশালতাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তিনার সকল ছাত্র। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তিনার এই ফিকটাকে সবচেয়ে বেশি সম্প্রসারণ করেছেন যারা, তাদের মধ্যে 4 জন সাহাবী, 4 জন ছাত্র, তিনার 4 জন ছাত্র হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এই 4 জনের হাত ধরেই ফিকহে হানাফি গোটা পৃথিবীতে বিস্তৃত হয়েছে। একজন হইলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই, 2 ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাই, 3 ইমাম জুফর রহমতুল্লাহি আলাই, 4 হলেন ইমাম হাসান রহমতুল্লাহি আলাই। এই 4 জন ইমামের মাধ্যমে ফিকহে হানাফি, 4 জন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র, এবং 4 জনই ইমাম আবু হানিফার ফিকটাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তাহলে এত মেহনত, এত অবদান ফিকহে হানাফিতে ইমামে আজম আবু হানিফা রেখেছেন। এখানে এই আমাদের কিছু বাতিল পন্থী আছে, যে বাতিল পন্থীগুলা বলে থাকে যে, প্রথমত বলে থাকে ফিক মানে না, ফেকা মানে না। কেন ফেকা মানে না? কোরআন হাদিস থাকতে ফিকের প্রয়োজন কেন? আচ্ছা, কোরআন হাদিস থাকতে যদি ফিকের প্রয়োজন না হয়, তাহলে আমি আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় বলি। এর মধ্যে থেকে একটা হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এটা নূরুল আনোয়ারেও আছে, একটা আলোচিত এবং প্রসিদ্ধ একটি মাসালা, যে আল্লাহ পাক এখানে বলছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে যারা তালাকপ্রাপ্ত মহিলা আছে, তালাকপ্রাপ্ত মহিলারা তারা ইদ্যত পালন করবে সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত। এখানে কুরুর মানা লুগাতে আছে 2টা, কুরু মানা ওয়াহিদ, এক হলো হায়েজ আর একটা হলো তুহুর। কিন্তু এখানে আল্লাহ পাক কি বলেছেন? ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আই হায়েজ না তুহুর। আল্লাহ পাক সেটা স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে বলে দেন নাই, আল্লাহর নবীও সেটা হাদিস শরীফের মধ্যে বলে দেন নাই। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রেই ফিকহের প্রয়োজন। ফিক দ্বারা এই সমস্যার সমাধান হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা গর্ভবতী তাদের ইদ্যত হলো বাচ্চা প্রসব পর্যন্ত। তাহলে একটা বিষয় দেখেন, আল্লাহ পাক প্রথম বলছেন যাদের স্বামী মারা যাবে, বিধবা মহিলা যারা আছে, তাদের ইদ্যত হলো 4 মাস 10 দিন। তাহলে এবার হোক সে গর্ভবতী, হোক সে গর্ভবতী ছাড়া, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। আর যদি এটা একটা মত কোরআন আয়াত, কিন্তু অপর আয়াতে আল্লাহ পাক বলছেন যে গর্ভবতী মহিলারা তারা যদি বিধবা হয়, স্বামী মারা যায়, তাহলে বাচ্চা প্রসব পর্যন্ত তাদের ইদ্যত পালন করতে হবে। তাহলে এই যে 2 আয়াতের মধ্যে তাআরুদ, পারস্পরিক যে একটা বিপরীত বৈপরীত্য যা আছে, সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ফিকের প্রয়োজন। ফিক ছাড়া এই সমস্যার সমাধান করা যাবে না। তাহলে ফিক ইজতিহাদ কখন হয়? ফিক ইজতিহাদ হয় তখন ফুকাহে কেরাম বলেন, যখন স্পষ্টভাবে কোরআনে থাকবে না, স্পষ্টভাবে হাদিসে থাকবে না, কোরআন হাদিসের মধ্যে যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে না, তখন কোরআন হাদিসের অনুকূলে তারা একটি নির্দিষ্ট নীতিমালার উপরে ইজতিহাদ করবে, সমস্যার সমাধান বের করবে। কারা বের করবে? মুজতাহিদ যারা, ইমাম যারা, যে খুশিতে না। আমি চাইলাম আমি ইজতিহাদ করে কোন হাদিস থেকে বের করে ফেললাম, এমন না। তো ফুকাহে কেরামের ইজতিহাদের নিয়ম নীতি তারা কিভাবে করতেন, এগুলো উসুলুল ফিকহেতে আছে, লম্বা আলোচনা। কোরআনে দেখতেন, কোরআনে না পেলে হাদিসে দেখতেন, হাদিসের মধ্যে সাহাবে কেরামের ইজমা দেখতেন, কিয়াস দেখতেন, সাহাবে কেরামের কৌল আকওয়াল দেখতেন। এগুলার মাধ্যমে ইজতিহাদ করা হতো। যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন কোনো মাসালা ইস্তেমবাদ করি তখন সেটা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে দেখি। কোরআনুল কারীমের মধ্যে যখন স্পষ্টভাবে না পাই, অথবা কোরআনুল কারীমের একাধিক বিধান আছে যেগুলা পারস্পরিক বিরোধী, এমনগুলোর ক্ষেত্রে আমি ইজতিহাদ করি, অথবা হাদিসে না পেলে ইজতিহাদ করি। আর যদি হাদিসে না পেয়ে তাবিদের সমপর্যায়ে এসে
যখন ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ এই এমন লেভেলের তাবিদের মধ্যে যখন ইজতিহাদের প্রয়োজন হয়, তখন আমি তাদেরটা গ্রহণ না করে আমি ইমামে আজম আবু হানিফা নিজেই তখন ইজতিহাদ করি। তাহলে ইমামে আজম আবু হানিফার তিনার ইজতিহাদের তিনার যে উসুল ছিল, 1 কুরআন, 2 হাদিস, 3 ইজমায়ে সাহাবা, কিয়াসে সাহাবা। তাহলে ইমামে আজম আবু হানিফার নিয়ম এটা, সকল মুস্তাহিদদেরও নিয়ম এটাই ছিল, কুরআন হাদিস থেকে না পাইলে তারা ইজতিহাদ করতেন। তাহলে এই যে ফিকহের সূচনা, এই ফিকহের সূচনাটা কোরআন থেকে আসছে, হাদিস থেকে আসছে। এবার আমাদের বাতিল বন্ধুরা বলে যে না, আমরা তো ফিক মানি, তবে আমরা মাযহাব মানি না, অর্থাৎ আমরা তাকলিদ করব না। যারা তাকলিদ করা থাকে তাদেরকে গায়রে মুকাল্লিদ বলা হয়। তাকলিদরা কি? তাকলিদের ব্যাখ্যায় কাওয়াইদুল ফিকহের মধ্যে আসছে, তাকলিদ হল আল আমালু বিকাউলি ইমামিন মুজতাহিদিন, ইমাম এবং মুস্তাহিদদের কথার উপর আমল করা, বিদুনি মুতালাবাতি দালিলিন, কোনো ধরনের দলিল অন্বেষণ ব্যতীত মুস্তাহিদ ইমামদের ইজতিহাদের উপরে, কওলের উপরে আমল করাকে তাকলিদ বলা হয়। তাহলে তাকলিদ মানে হলো কোনো ইমামের অনুসরণ করা, অর্থাৎ কোনো ধরনের দলিল খোঁজা যাবে না যে আমরা এই ইমামের তাকলিদ করলাম, অবশ্যই তিনি যে মাসআলা ইস্তেমবাদ করেছেন, এই মাসআলাটা কোরআন হাদিস থেকেই তিনি ইস্তেমবাদ করেছেন এবং অবশ্যই তার পিছনে দলিল আছে, এমন একটি মনোভাব রেখে তাকলিদ করতে হবে। তো এই বিষয়টার ক্ষেত্রে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা যারা লামাযহাবী আছেন তারা বলে থাকেন যে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তি পূজা শুরু করে দিয়েছি। দেখেন ব্যক্তি পূজা কি, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় থেকে নিয়ে এই অদ্যাবধি পর্যন্ত ফিক অনুসরণ করার ক্ষেত্রে 2 প্রকার। একটা হলো অর্থাৎ তাকলিদটা 2 প্রকার। একটা হলো তাকলিদে মুতলাক, আচ্ছা তাকলিদে শাখসি। তাকলিদে মুতলাক কি? তাকলিদে মুতলাক হলো যখন যে ইমামেরটা পছন্দ হয় তখন সেই ইমামের কওল আকওয়াল মতটাকে গ্রহণ করা। অর্থাৎ আমি এখন মন চাইছে ইমাম শাফির মতটা আমি গ্রহণ করছি, আমার মন চাইছে একটু পরে ইমাম আজম আবু হানিফারটা আমি গ্রহণ করলাম, ইমাম শাফিরটা গ্রহণ করলাম, ইমাম মালিকেরটা গ্রহণ করলাম, এইভাবে যখন যার খুশি আমি গ্রহণ করলাম, এটাকে বলা হয় তাকলিদে মুতলাক। আর তাকলিদে শাখসি বলা হয় না, সকল ইমামদের যখন যাকে খুশি তখন তাকে গ্রহণ না করে যে কোনো একটি ফিকহের অনুকূলে থেকে এই ফিক অনুপাতে তার জীবনযাপন পরিচালনা করা। তো তাকলিদে মুতলাক এটা আমাদের জন্য নয়। তাকলিদে মুতলাক বর্তমান দুনিয়াতে একেবারে রহিত, মানসুখ হয়ে গেছে। তাকলিদে মুতলাকের উপর আমল করার কোনো সুযোগ নাই। কেন? তাকলিদে মুতলাক হলো সিগারে সাহাবায়ে কেরামের জমানা মধ্যে ছিল এবং কিবারে তাবিদের যারা মুস্তাহিদ ফি জাত ছিল, মুস্তাহিদ ফি শরিয়া ছিল, তাদের ক্ষেত্রে তাকলিদে মুতলাকটা অনুমোদিত ছিল। কেন? তৎকালীন সময়ের আমানতদারিতা ছিল, আমানতদারিতার সাথে তারা কোনো ধরনের সুযোগ নিতেন না। কিভাবে? দেখেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এবং ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা, ফিকহে হানাফি এবং ফিকহে শাফির মাঝখানে মাসআলাগত ব্যাপক দ্বন্দ্ব আছে। তো এর মধ্যে যদি তাকলিদে মুতলাকটাকে আমরা গ্রহণ করি তাহলে কি সমস্যা হবে? দেখেন, দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, উজুবঙ্গের কারণ, এটা আমরা ফিকহে হানাফিতে আমরা বলি। অর্থাৎ কারো শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয়, রক্ত যদি আসে, দামুল মাসফুহ, রক্তটা যদি প্রবাহমান হয়,
তাহলে অর্থাৎ ফিকহের কিতাবে আছে যে ক্ষতস্থান থেকে রক্তটা গড়িয়ে যদি যে জায়গার মধ্যে উজু গোসলের পবিত্রতা অর্জন করতে হয় ওই জায়গাতে গিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে তার উজু ভঙ্গ হয়ে যায়। এটা হলো আমাদের ফিকহে হানাফি। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার মত হলো না, তামুল মাসফুহ প্রবাহিত রক্ত উজু ভঙ্গের কারণ নয়। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি ইমাম আজম আবু হানিফারটা গ্রহণ না করে ইমাম শাফিটা গ্রহণ করলো, ইমাম শাফি বলছে প্রবাহমান রক্ত আসলে উজু ভাঙবে না, তাহলে একজনের রক্ত আসলে সে উজু করলো না, ভাঙলো না, শেষ। আবার আরেকটি মাসালা দেখেন, ইমাম আজম আবু হানিফা এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার মাঝখানে কি পার্থক্য, সেটা হলো উজু ভঙ্গ হবে। ইমাম শাফি বলেন কেউ যদি কোনো নারীকে স্পর্শ করে মহিলাদের স্পর্শের মাধ্যমে তার উজু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কথা হলো যদি কোনো নারীকে স্পর্শ করে যতক্ষণ পর্যন্ত মনি মজি ইংজালুল মজি নির্গত না হবে ততক্ষণ পর্যন্ত তার উজু ভঙ্গ হবে না। কিন্তু ইমাম শাফি বলেন স্ত্রীকে স্পর্শ করার কোনো নারীকে স্পর্শ করার মাধ্যমেই তার উজু ভঙ্গ হয়ে যায়। তাহলে এখানে দেখেন প্রথম যে মাসআলাটা প্রবাহিত রক্ত আসলে উজু ভেঙে যাবে, ইমাম আবু হানিফার মত, শাফির মত ভাঙবে না। দ্বিতীয় যে মাসআলা নারীকে স্পর্শ করলে উজু ভাঙবে, ইমাম শাফির মতে আর ইমাম আবু হানিফার মতে ভাঙবে না। এখন কেউ যদি সুবিধাবাদী ব্যক্তি থাকে, যখন তার প্রবাহিত রক্ত হলো তখন সে ইমাম আবু হানিফার মতটাকে গ্রহণ করলো, আর যখন সে কোনো উজু অবস্থায় নারীকে স্পর্শ প্রবাহিত রক্ত আসলো ইমাম শাফিকে গ্রহণ করে নিল, আর যখন কোনো উজু অবস্থায় নারীকে স্পর্শ করলো শাফিকে বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে সে গ্রহণ করে নিল। তাহলে সুযোগ মোতাবেক যখন ইমাম আবু হানিফাটা তার পক্ষে আসলো সে গ্রহণ করলো, যখন ইমাম শাফিটা তার পক্ষে আসলো গ্রহণ করে নিল, অথবা ইমাম আজম আবু হানিফারটা শাফিরটা বাদ দিয়ে মালিকি বা হাম্বলিটা আসলো তখন সেটা গ্রহণ করে নিল। আর এই জন্য সুবিধাবাদী বর্তমান জমানায় তো অভাবই নেই। তৎকালীন সময়ে সাহাবিদের জমানার পরে কিবারে তাবিদের পরে আস্তে আস্তে যখন মানুষের মাঝখানে আমানতদারিত্ব কমতে লাগলো, তাদের মাঝখানে এই বিষয়গুলো দেখা দিতে লাগলো। এরপর থেকে তাকলিদে মুতলাকটা রহিত হয়ে তাকলিদে শাখসি এটাই বহাল রয়েছে। এই জন্য আমরা তাকলিদে মুতলাক নয়, তাকলিদে শাখসি মানি। সাধারণভাবে একটি যুক্তি দেখেন, কেউ যদি কোনো স্কুলে ভর্তি না হয়, আমি এই স্কুলে একটু পড়লাম, ওই স্কুলে একটু পড়লাম, ওই স্কুলে একটু পড়লাম, তো অমুক স্কুলে একটু পড়লাম, এইভাবে করলে লেখাপড়া হবে না। বরং সকল স্কুলই ভালো, আমি যে কোনো একটু স্কুলে ভর্তি হতে হবে, আমার যে কোনো একটি স্কুলের আন্ডারে আমাদের পড়তে হবে, যে কোনো একটি স্কুলের রেজিস্ট্রেশন করতে হবে, আমাকে অ্যাডমিশন হতে হবে, এরপর ওই স্কুলে লেখাপড়া করতে হবে এবং ওই স্কুলের নিয়মকানুন মানতে হবে। ঠিক তদ্রূপভাবে একাধিক মাযহাব আছে, সকল মাযহাব হক, কিন্তু যে কোনো একটি মাযহাবে আপনাকে অ্যাডমিশন হতে হবে, একটি মাযহাবে আপনাকে অনুকরণ করতে হবে। এক এক সময় এক একটা মাযহাব যদি আপনি গ্রহণ করেন তাহলে এক্ষেত্রে আমলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য ফুকাহে কেরাম তাকলিদে মুতলাকটাকে বাদ দিয়ে তাকলিদে শাখসিটাকে বহাল রেখেছেন। এখন মাযহাব কেন চারটি, এটা নিয়ে আমাদের মাঝখানে প্রশ্ন। দেখেন, মাযহাব প্রথম জমানার মধ্যে মাযহাব একাধিক ছিল, কিন্তু একাধিক মাযহাব একে একে এগুলা, যেমন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার একটা মাযহাব ছিল, ইব্রাহিম নাখি রহমাতুল্লাহি আলাইহি মাযহাব ছিল, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ একটা মাযহাব ছিল, কিন্তু তাদের মাযহাবের ব্যাপকতা ছিল না। কিছুকাল চলে এগুলো স্টপ হয়ে গিয়েছে। এজন্য যেগুলা পরিত্যক্ত হয়ে গিয়েছে সেগুলাকে বাদ দিয়ে সবগুলা ফিককে চার মাযহাবের সাথে সম্পৃক্ত করে ফুকাহে কেরামের ইজমা যে মাযহাব ফিক চারটির বাহিরে আর কোনো ফিক নেই। এই জন্য মাযহাব চারটিতে যে কোনো একটি মানতে হবে, চারটাকেই মানা যাবে না, চারটার বাহিরেও মানা যাবে না, যে কোনো একটিকে মানতে হবে। এখন অনেকের আবার প্রশ্ন হয় যে
মাযহাবে হানাফি, মাযহাবে শাফি, মাযহাবে মালিকি, এগুলো ব্যক্তির, ইমাম আবু হানিফার মাযহাব, শাফির মাযহাব। তাহলে আমরা ইমাম আবু হানিফা একক ব্যক্তি, তিনি যে ভুল করবে না বিষয়টা তো এমন না, তিনি তো ভুল করতে পারেন। তাহলে তিনাকে আমরা অন্ধভাবে কীভাবে অনুসরণ করব? এইখানে যে কাওয়াইদুল ফিকের মধ্যে বলা আছে আল আমালু বিল আল আমালু বিকাউলি ইমামিন মুস্তাহিদিন বিদুনি মুতালাবাতি দলিলিন, দলিল তালাশ ব্যতীত ইমামদের কৌল আকওয়াল, মুস্তাহিদদের কৌল আকওয়ালকে উপর আমল করতে হবে। তাহলে তারা যে ভুল করে না এটা নিশ্চয়তা কি? তারা তো মানুষ, ভুল করতে পারে। এখানেই সমস্যাটা, এখানেই ভুলটা। তারা যে বলে ইমামরা ভুল করতে পারে, তারাই এখানে বড় ভুল করছে। ফিকহে হানাফি, মাযহাবে হানাফি মানে কি? যে ইমাম আবু হানিফার সব মত নাকি? আমরা যারা ফিক নিয়ে লেখাপড়া করি আমরা জানি যে হানাফি ফিকহে সব মাসআলা ইমাম আবু হানিফার মতের উপরেই হয় না, বরং বহু মাসআলা আছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতটাকে বাদ দিয়ে, সাহেবাইন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার মতের উপরে ফতোয়া এসেছে, অর্থাৎ রায় দুজনের উপরে এসেছে। অনেক ক্ষেত্রে এসেছে আবার সকল ইমামদের বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফার মতটার উপরে রায় এসেছে। কখন দেখা গেছে যে ইমাম আজম আবু হানিফা সহ সকলেরটা বাদ দিয়ে তিনারই দুই ছাত্র ইমাম সাহেবাইন অর্থাৎ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই, দুইজনের মতের উপরে রায় এসেছে। তাহলে হানাফি মাযহাব মানে সবই ইমাম আবু হানিফার কথা, বিষয়টা এমন না। হানাফি মাযহাব মানে সবই ইমাম আবু হানিফার কৌল আকওয়ালের উপরই ফতোয়া, বিষয়টা আবার এমন নয়। ঠিক তদ্রুপভাবে শাফিতে, ঠিক তদ্রুপভাবে মালিকিতে, ঠিক তদ্রুপভাবে হাম্বলিতে। সুতরাং যারা বলে মাযহাব মানে ব্যক্তি পূজা, ব্যক্তি অনুসরণ করা, এগুলা জাহেল গণ্ডমূর্খ ছাড়া আর কিছুই না। এগুলা জাহেল, এরা ফিক সম্পর্কে বোঝে না। এই জন্য আমাদেরকে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফিক সম্পর্কে আরও বিস্তারিত লম্বা আলোচনা আছে। প্রথম ক্লাসটাকে আমরা নির্ধারণ করেছি ফিকের এই বাঙ্গাচোরা কথাবার্তা, যতটুকু মনে হয়েছে ফিকের যে প্রয়োজনীয়তা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আর আমরা এই কিতাবটা হলো ফিকে হানাফিতে, যে ফিকে হানাফির প্রবর্তক হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। ইমামে আজম আবু হানিফা হলো সকল ইমাম মুস্তাহিদদের সকলদের চেয়ে বিজ্ঞ ইমামে আজম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ তাআলা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কত বড় ইমাম ছিলেন, কত বড় মুত্তাকি পরহেজগার ছিলেন। তিনি 40 বছর এশারের উজু দিয়া ফজরের সালাত আদায় করেছেন, অর্থাৎ তিনি সারা রাত ঘুমান নাই। আল্লাহর ইবাদতে, আল্লাহর দ্বীনের ফিক মাসালা ইস্তেমবাতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার স্বপ্নে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই অসংখ্যবার কুদরাতান আল্লাহ তাআলার জিয়ারত নসিব করেছেন ওয়াসফান। তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এমন একজন ব্যক্তি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি কেমন ছিলেন দেখেন। তিনার উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার বিশাল হাদিসের দর্সের মজলিস মসনদ, সেখানে ইমামে আজম আবু হানিফাকে নিযুক্ত করেছেন। কিন্তু তিনি উস্তাদের মজলিসে, উস্তাদের মসনদে বসে দর্স দিবেন, তিনি ইতস্তবোধ করতেছেন না, এটা আমার দ্বারা সম্ভব না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বসতেই চাচ্ছেন না। একদিন স্বপ্নে দেখেন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কবর খনন করতেছেন। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তিনি সেই প্রখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে শিরিন রাহিমাহুল্লাহর কাছে লোক পাঠালেন। তখন বলেন, যে স্বপ্ন দেখেছে আল্লাহ পাক তার দ্বারা দ্বীনের, ইলমের, ফিকহের খেদমত নিবেন, এই জন্য তিনি এই স্বপ্ন দেখেছেন। এরপর থেকে ইমামে আজম আবু হানিফা বুঝতে পারলেন, তিনি এই মজলিসের মধ্যে বসে গেলেন। তাহলে এই মসনদের মাধ্যমে বসার মাধ্যমে আল্লাহ পাক তিনাকে এত মাকাম আর মাকান দিয়েছেন,
গোটা পৃথিবীতে ইমাম আজম আবু হানিফার ফিক চলে, কিয়ামত পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ফিক চলতে থাকবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের ফিক নিয়ে সামান্য একেবারেই 2-4টি কথা। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, ধীরে ধীরে ফিকের বিভিন্ন কানুন সম্পর্কে আলোচনা করব। উসুলে ফিক সম্পর্কে ধারণা থাকতে হবে। ফিকের কিতাবাদি পড়তে গেলে আবশ্যকীয়ভাবে করণীয় হলো যে উসুলুল ফিক সম্পর্কে জানা। উসুলে ফিকের জন্য একেবারে বেসিক কিতাব উসুলে শাসি আছে, নুরুল আনোয়ার আছে। এই কিতাবগুলা এগুলা পড়লেই মোটামুটি উসুলে ফিকের জন্য যথেষ্ট হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা ধীরে ধীরে ক্লাসের ফাঁকে দিয়ে যতটুকু সম্ভব আমরা উসুলগুলা বলার চেষ্টা করব, এবং হেদায়া কিতাব অধ্যয়নের ক্ষেত্রে দর্শের ক্ষেত্রেও কিছু উসুল রয়েছে, নীতিমালা রয়েছে। আমরা একদিনে সব কিছু বলবো না, ধীরে ধীরে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।